3 অঙ্কের ডিজিট ক্রিকেটে অতি আশ্চর্য কিছু না হলেও এক অভূতপূর্ব সৌন্দর্য। ক্রিকেটে ক্ষণে ক্ষণে রং বদলায়। প্রথম দৃশ্যে হতাশ আবু হায়দার রনি, এদিকে শতক হাঁকানো বাউন্ডারি পেয়ে তাওহিদ হৃদয় তখন উচ্ছ্বাসিত, প্রাণবন্ত। পরের গল্পটা আবার একেবারেই ভিন্ন। বলে রাখা ভালো, সব ভালোরই কিছু খারাপ থাকে, তবে শেষটা যেন ভালো হয় সেটাই মাথায় রেখে গল্পটা সাজানো। ব্যাট আর প্যাডের মাঝে ফাঁকা, হেড পজিশন ফল করাই বাড়লো হতাশা। ফিরে তাকায়, বলটাকে হৃদয় দেখেও যেন দেখলেন না, নাকি শেষ অবধি দেখতেই চাইলেন না। শতকের পর বাড়তি আত্মবিশ্বাসে হৃদয় নিজেকে হারালো। তার আগে পুরো ইনিংসটা যেন এক টুকরো আশার আলো। এই ম্যাচে তাওহিদ হৃদয় ব্যাটিং করেছেন 196 মিনিট। ঘরোয়া ক্রিকেটের এই ইনিংসটা চোখের প্রশান্তি মেলাতে পারে, অন্তত খেলা যখন বাড়ির কাছে রাজশাহী শহরে। পরপর 2 উইকেট পড়ার পর দায়িত্ব তখন তাওহিদ হৃদয়ের কাঁধে। আগ্রাসনের চেয়ে নিয়ন্ত্রণ বেশি দেখা গেছে। এই ইনিংসটাই বলে দেয় পরিস্থিতি বুঝে খেলাটাই তার মূল লক্ষ্য। 196 মিনিট ক্রিজে থেকে 113 বল খেলে করলেন 102 রান। আউট হওয়ার সময় স্ট্রাইক রেট 90-এর ওপরে। ছিল 8টি 4, ছিল না কোনো 6। এরই মধ্য দিয়ে তাওহিদ হৃদয়ের ব্যাটে ফিরেছে আত্মবিশ্বাস, আর একই সঙ্গে সময় উপযোগী এক বার্তা। বিসিএলের নিজের খেলা 3য় ম্যাচেই শতক হাঁকিয়ে জানান দিলেন ছন্দ হারালেও হারিয়ে যাননি। এর আগে অবশ্য পথটা সহজ ছিল না। আগের ম্যাচে সাউথ জোনের সঙ্গে সেট হয়ে ফিরতে হয়েছিল তাকে। তার আগে ইস্ট জোনের বিপক্ষে ব্যাট থেকে আসেনি রান। সবকিছুর পর এই শতকটা শুধু পরিসংখ্যান নয়, নিজের উপরে বিশ্বাস ফিরে পাওয়ার গল্প। তাওহিদ হৃদয়ের ব্যাটিং নিয়ে মাঝে মধ্যেই সমালোচনা হয়, বিশেষ করে অন সাইডে অতিরিক্ত শট খেলতে গিয়ে আউট হওয়ার প্রবণতাকে তার দুর্বলতার জায়গা হিসেবেই দেখা হয়। শট সিলেকশন আরও পরিণত হলে এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে, আর এই ইনিংসে সেই পরিণতির আভাস কিছুটা মিলেছে। বাংলাদেশি ক্রিকেটারদের কাছে সব থেকে পছন্দের ফরম্যাট বরাবরই ওয়ানডে। এই বছর টি-20 বিশ্বকাপ হাতছাড়া হলেও সামনে লক্ষ্য 2027 ওয়ানডে বিশ্বকাপ। সেই মঞ্চকে সামনে রেখে এখন থেকে প্রতিটি ম্যাচই যেন গুরুত্বপূর্ণ, প্রতিটি ইনিংসই এখন প্রস্তুতির অংশ। তাওহিদ হৃদয়ের এই শতক সেই পথ চলার গুরুত্বপূর্ণ এক ধাপ। সব মিলিয়ে ইনিংসটা শুধু এক শতক নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়া, সমালোচনার জবাব দেওয়া, সামনে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতেই শক্ত বার্তা দেওয়া। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।